আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছো। যেহেতু প্রায় রোজার শেষের দিকে, এজন্য ভাবলাম যে তাহলে বাসার পুরো ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে নেই, যেহেতু ঈদ প্রায় চলেই এসেছে। আর আমার বাসায় যেহেতু ঈদ করার জন্য কিছু গেস্ট আসবে বাসায়, তো ভাবলাম গেস্ট আসার আগেই তাহলে ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নেই, যেহেতু অনেক ময়লা হয়ে গেছে। মানে রোজা শুরু হওয়ার আগে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, আর রোজার মধ্যে আসলে তেমন একটা করা হয় নাই। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারবেন যে ফার্নিচারগুলো কতটা ময়লা হয়ে গেছে। মানে এক পাশে পরিষ্কার করছি, সেই পাশ পুরো চকচক লাগতেছে, আরেকটা পাশে মানে একদম অন্ধকার লাগতেছিল। মানে কেন জানি এই জায়গাগুলো খুবই ময়লা হয়ে যায়, বিশেষ করে আমার ছেলে মেয়ের কারণেই। কারণ ওরা যেহেতু এখানে খাবার ফেলে, সারাদিনই খেলা করে, এই জন্য একটু ময়লাটা আমার ফার্নিচারে বেশি হয়ে যায়। তো অন্য কারো ফার্নিচারে এতটা ময়লা হয় কিনা আমি জানা নেই, তবে আমার ফার্নিচারে সত্যি কথা বলতে প্রচুর ময়লা হয়ে যায়, বিশেষ করে আমার ছেলে মেয়ের কারণে। ওরা যদি হয়তো বা বড় হয়ে যাবে তখন এতটা আর ময়লা হবে না। এই জন্যই বাসায় যেহেতু খালাও কাজ করতে চলে আসছে, আর আমিও ভাবলাম যে তাহলে আজকে আসলে এই জিনিসগুলো পরিষ্কার করা দরকার। আর কয়েকটা দিন বাকি আছে ঈদের, আর গেস্ট তো ঈদের আগেই চলে আসবে, সেহেতু গেস্ট আসার আগেই সবগুলো ভালো করে পরিষ্কার করে নেই, তাহলে গেস্ট আসার পরে আর এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হবে না। কারণ বাসায় কিন্তু একটা গেস্ট আসলে, বিশেষ করে এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে কিন্তু একটু আমাদের যেহেতু কাজটা একটু বেশিই থাকে, এই জন্য ভাবলাম যে গেস্ট আসার আগে এগুলো শেষ করে নেই ঝামেলা, তাহলে আর দেখা যায় গেস্ট আসার পরে এইগুলোতে আর কোনো সময় দিতে হবে না। জাস্ট তখন গেস্টের জন্য আসলে রান্না বান্না এগুলো নিয়েই ব্যস্ত থাকা যাবে। আর রোজা থেকে বেশি একটা পরিশ্রম করা সম্ভবও হয় না এখন, বিশেষ করে যেহেতু আমার ছেলে মেয়ে ছোট, ওদেরকে সামলে আর একটা না যে কোনো কাজ করব এমন সময় বের করতে পারি না, কারণ ওরা প্রচণ্ড বিরক্ত করে। তার গাছটাও অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, এই জন্য ভাবলাম গাছটাও তাহলে সাথে একটু পরিষ্কার করে নেই। তাই তো গাছটাও পরিষ্কার করে নিলাম। আর গাছটা এই বাসায় আসার পরে কেমন জানি হয়ে গেছে, কারণ আমি নতুন বাসায় আসার পরে আসলাম, আমার বারান্দায় কোনো রোদ লাগে না, এই জন্য গাছগুলো তেমন একটা এখন ভালো নেই। মানে আগের বাসায় থাকতে গাছগুলো সতেজ ছিল বেশি, আর এই বাসায় আসার পরে কিছু গাছ তো মরেই গেছে, আর বাদবাকি কিছু গাছগুলো আসলে এখন মানে খুবই অবস্থা খারাপ। আর এইদিকে খালাও পরিষ্কার করতেছিল আরেক পাশে, আর আমি এক পাশে পরিষ্কার করতেছিলাম। তো খালাকে জাস্ট ক্যামেরায় দেখাই নাই, কারণ সে বলতেছিল সে ক্যামেরার সামনে আসবে না, এই জন্য তাকে দেখানো হয় না। কিন্তু খালা আসলে আরেক পাশে পরিষ্কার করতেছিল, কারণ একার পক্ষে কিন্তু পুরো বাসার ফার্নিচার পরিষ্কার করা সম্ভব না। যদিও আজকে পুরো বাসার ফার্নিচারটা পরিষ্কার করব না, আজকে জাস্ট ড্রয়িং রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিব। আর 2 রুমের ফার্নিচারগুলো আসলে 2 দিনে পরিষ্কার করার চেষ্টা করব, যেমন ফ্যান ট্যান এগুলো আসলে অনেক কিছু পরিষ্কার করতে হবে। তো খালাকে বললাম যে একদিনে সব সম্ভব না, আজকে কিছুটা কাজ করে আগিয়ে রাখি, আর বাদ বাকিগুলো আসলে অন্যদিন আবার পরিষ্কার করবো নি। পরে খালা বলতেছে ঠিক আছে তাহলে তাই করি। খালা আসলে আজকে পরিষ্কার করতে চাইছিল না, যদিও আমি আসলে একটু জোর করে খালাকে বললাম যে পরিষ্কার করেন আজকে, কারণ আমার সময় নাই, আসলে বাসায় গেস্ট আসবে, এই জন্য আজকে আমাকে পরিষ্কার করতেই হবে কিছুটা। কারণ না হলে দেখা যায় একদিনে পুরো বাসাটা পরিষ্কার করতে গেলে রোজা থেকে দেখা যায় মানে একদম গলা শুকিয়ে যাবে, তখন রোজাটা আসলে অনেক কষ্টকর হয়ে যাবে। পরে খালা বলতেছে ঠিক আছে তাহলে করা যাক, কারণ খালা আসলে বলতেছিল খালা নাকি মানে যেহেতু খালা মাটির চুলায় রান্না করে, তার নাকি মানে খড়ি যাবা বলতে যে নাকড়িগুলো ফুরিয়ে গেছে, সে নাকড়ি মানে গাছের পাতা ঝাড় দিয়ে নিয়ে আসবে, এগুলোই বলতেছিল। পরে বললাম ঠিক আছে পাতাগুলো আপনি পরে পরিষ্কার করে নিয়ে আসেন, আর এখন আপাতত আমার কিছুটা কাজ সাথে করেন তাহলেই হবে। আর এর মধ্যে তোমাদের ভাইয়া ফোন দিছে যে বাসার নিচে পার্সেল নিয়ে আসো। পরে তো যেহেতু আমার বাসায় রাফিজ করার জন্য 2টা 3 পিস অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে, তো দেখলাম যে সেটাই চলে আসছে। আর আমার মেয়ে তো প্রচুর কান্না করতেছিল, কারণ আমার মেয়ের একটা আসলে জামা অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে, ও ভাবছে সেটা আসছে, তো যখন রিসিভ করে দেখে যে আমারটা আসছে ওরটা আসে নাই, ও প্রচণ্ড মানে কান্নাকাটি শুরু করে দিছে, বলতেছে আমারটা কই আম্মু, তোমারটা কেন আসলো আগে, আমারটা কেন আসলো না। ও তো মানে রুমে আর আসবেই না, মানে গ্যারেজেই থেকে যাবে। পরে আরেকটা ভাবি হাসতেছে দেখে, নিচের একটা ভাবি বলতেছে বাচ্চারা এমনই করে। ভাবি আবার বলতেছে যাও তোমার ড্রেস রুমেই আছে। পরে আমি অনেক কিছু বুঝিয়ে নিয়ে চলে আসলাম, বললাম যে এগুলো তোমারই ড্রেস, তুমি এগুলো দিয়ে তোমাকে আমি বানিয়ে দেব। পরে ও তাই শুনে পরে অবশেষে আসলে রুমে আসলো।
আর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। আমি আসলে যেমন ভাবছিলাম তেমনই হয়েছে, তার থেকে খারাপ হয় নাই। আর এদিকে আবার কিছু কাপড় জমে গেছিলো, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম। যেহেতু মোটামুটি সব কিছু পরিষ্কার করে ফেললাম, ভাবলাম তাহলে ময়লা কাপড়গুলো আসলে বাইরে রাখবো না, এগুলো পরিষ্কার করে নিই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।